স্যাররা বলতেছে যে কোচিং নিব, স্যাররা আমরা সাথে আগে কথা কইতো যে কোচিং করামু টাকা লাগবে বা টাকা লাগবে, তাহলে তো স্যার আমরা যার সামর্থ্য গুলো হ্যাঁ পড়াইতে, যার সামর্থ্য না পড়াইতে এখন পড়াইতে হয়েছে আমরা ভাবছি যে ক্লাসই হইতেছে এখন তো আছে 600 টাকা করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন করার অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানী সংবাদ প্রতিনিধিদের হাতে সেই অভিযোগের ব্যাপক প্রমাণাদি রয়েছে। অনুসন্ধানী মিডিয়া কর্মীরা রবিবার দুপুরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সকল অভিযোগের সত্যতা মেলে। জানা যায় এসএসসি পরীক্ষার 2025-এর পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছেন বিষয়ভিত্তিক শিক্ষকগণ, যার প্রমাণস্বরূপ শিক্ষকগণের স্বাক্ষরিত রেজিস্ট্রি খাতা পাওয়া গেছে। অত্র বিদ্যালয়ে বর্তমান কর্মরত এসএসসি ইংরেজি পরীক্ষার দিন ইংরেজি শিক্ষক মোখলেসুর রহমান 102 নং পরীক্ষার কক্ষে 10ই মে শিক্ষাবণিক বাংলা বিষয় এবং কাজী সাফিয়া খাতুন বাংলা বিষয়ে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। এভাবেই এসএসসি পরীক্ষার কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দেবব্রত বণিক। এ বিষয়ে নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকের সাথে সাক্ষাতে জানতে চাইলে তিনি পুরো বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন, ওই দিন শিক্ষক সংকট ছিল, তাই এমন কাজ করেছি, পরীক্ষা তো হয়ে গেছে, এগুলো নিয়ে আপনারা আর কিছু করেন না। মানে আপনি বলেন যে এই কথাটা আপনি একটু আপনারা বলেন না স্যার, আমাদের তো একটা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট, এই কথাটা বললেই হবে। তিনি তখন বলেন, আমাদের সাথে জনৈক বেশ কিছু সাংবাদিকদেরও ভালো সম্পর্ক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ করে বলেন, নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক প্রায় এই ধরনের অনিয়ম করে থাকেন। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে টেস্টে ফেল করা এবং শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ করিয়ে থাকেন তিনি। সেই কোচিং বাণিজ্যেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোচিংয়ের সময় ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন বলে প্রমাণও মিলেছে। আরও জানা যায়, গত 2018 সালে দেবব্রত বণিক নানা অনিয়ম এবং দুর্নীতির দায়ে 1 বছর চাকরিচ্যুত ছিলেন। পরে তৎকালীন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের তত্ত্বাবধানে 150 টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিকের মাধ্যমে দুর্নীতির দায় স্বীকার করে মুচলেকা দিয়ে পুনরায় যোগদান করেন। বর্তমানে স্ট্যাম্পের শর্ত ভঙ্গ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তিনি, যা স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে সে কোন অদৃশ্য ক্ষমতা বলে এই অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তা নিয়ে অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল। 4র্থ শ্রেণীর কর্মচারীর টাকা আত্মসাৎ এবং রুটিন সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক দেবব্রত বণিকের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টা আমার এই একাডেমিক সুপারভাইজার আছে, তাদের থেকে আমি তদন্ত করাবো। যদি কোথাও দোষ প্রমাণিত হয় আমরা বিধিমতো